2030 সালে না হলেও আগামী 2034 সালের ফিফা বিশ্বকাপে রাজকীয়ভাবে মাঠে নামবে আমাদের প্রিয় লাল সবুজের বাংলাদেশ। অবাস্তব মনে হলেও লাল সবুজের সামনে সেই বৈশ্বিক রোমাঞ্চকর রোডম্যাপ ইতিমধ্যেই সুনির্দিষ্টভাবে তৈরি হয়ে আছে। বাংলাদেশকে এখন শুধু সেই রূপরেখা অন্ধের মতো অনুসরণ করে এগিয়ে যেতে হবে। আর এক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুপ্রেরণা হতে পারে আফ্রিকার পুঁচকে দেশ কেপ ভার্দে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান 181 নম্বরে। কিন্তু যে কেপ ভার্দেকে অনুসরণের কথা আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, 2000 সালে আন্তর্জাতিক ফুটবলে তাদের ফিফা র্যাঙ্কিং ছিল ঠিক 182। সেই 182 নম্বর সর্বনিম্ন অবস্থান থেকে কেপ ভার্দেকে বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে জায়গা করে নিতে সময় লেগেছে দীর্ঘ 26 বছর। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশেরও কি বিশ্বকাপের টিকিট কাটতে এতটা দীর্ঘ সময় লেগে যাবে? উত্তর হলো একদমই না। কারণ বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশের জন্য জয়ের সেই রাজপথ ইতিমধ্যেই তৈরি করা আছে। কিন্তু এত কম সময় বাংলাদেশের পক্ষে কিভাবে তা সম্ভব? তার আরও একটি জ্যান্ত জ্বলন্ত প্রমাণ হতে পারে সমুদ্র বেষ্টিত নিউজিল্যান্ড। সর্বশেষ ফুটবল বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের 85 নম্বরে থেকেও তারা বিশ্বকাপে মাঠে নেমে আলো ছড়িয়েছে। এমনকি তার চেয়েও তলানি র্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপের মেগা মঞ্চে ইতিহাস গড়ে খেলার নজির রয়েছে। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের 105 নম্বর দল হয়েও চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল এশিয়ার পরাশক্তি উত্তর কোরিয়া। এবার মূল আলোচনায় আসা যাক। আগামী মাত্র 8 বছরের কঠোর ও পরিকল্পিত সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপের মেগা মঞ্চে নিজেদের জায়গা সুনিশ্চিত করবে। বিশ্বকাপে নাম লেখাতে বাংলাদেশকে মূল দুটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক পথ বেছে নিতে হবে, যার মধ্যে একটি পথ ইতিমধ্যেই বাফুফে সফলভাবে বেছে নিয়েছে। কেপ ভার্দে কিন্তু 26 বছরের জন্য হাত গুটিয়ে বসে থাকেনি, বরং 10 বছরের এক দীর্ঘমেয়াদী মেগা প্রজেক্ট হাতে নিয়ে তারা বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান উন্মোচন করে। 2010 সালের পর তারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের ডায়াসপোরা বা প্রবাসী বংশোদ্ভূত অরিজিন ফুটবলারদের তন্ন তন্ন করে খুঁজে বের করার এক মহাযজ্ঞ শুরু করে। মাত্র 6 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে, অথচ ইউরোপের উন্নত দেশগুলিতে তাদের প্রবাসী জনসংখ্যা ছিল মূল দেশের চেয়েও বহুগুণ বেশি। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং আয়ারল্যান্ডে জন্ম এবং বেড়ে ওঠা কেপ ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের তারা খুঁজে বের করে সসম্মানে নিজ নিজ জাতীয় দলে ভিড়াতে শুরু করে। ইউরোপের প্রখ্যাত ও বিশ্বমানের একাডেমিগুলোতে শৈশব থেকে বেড়ে ওঠার সুবাদে এই প্রবাসী প্লেয়াররা জন্মগতভাবেই পেয়েছিলেন বিশ্বমানের আধুনিক ট্যাকটিক্যাল প্রশিক্ষণ। ফলশ্রুতিতে 2013 সালের পর থেকে কেপ ভার্দে ফুটবলে তৈরি হয় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মহাদেশীয় আফকন কাপে নিজেদের ফুটবলীয় শক্তিমত্তা বিশ্ববাসীকে জানান দিয়ে শুরু হয় তাদের ফুটবলের এক নতুন সোনালী অধ্যায়। বাংলাদেশ ফুটবলও কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ইতিমধ্যেই এই একই পথে হাঁটা শুরু করেছে। সেই 2013 সালে প্রথম অরিজিন ফুটবলার হিসেবে লাল সবুজ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন জামাল ভুঁইয়া। এরপর মাঝে দীর্ঘদিন বড় কোনো দৃশ্যমান উন্নতি না হলেও বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পোস্টার বয় হামজা চৌধুরী ও সমিত সোমের মতো হেভিওয়েট বৈশ্বিক অরিজিন তারকাদের দলে অন্তর্ভুক্ত করে নিজেদের শক্তির প্রামাণ্য রূপ ইতিমধ্যেই বিশ্ব ফুটবলকে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। কেপ ভার্দোর ফুটবলের জন্য আফকন কাপ যদি টার্নিং পয়েন্ট হয়ে থাকে, তবে বাংলাদেশের সামনে সেই বিশাল সুযোগটি এনে দিচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি এশিয়ান কাপ। আগামী নভেম্বরের ঢাকার মাটিতে সাফ জয়ই হতে পারে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গ্লোবাল টার্নিং পয়েন্ট। তবে এই মুদ্রার অপর পাশে আরও একটি কঠিন পথ রয়েছে, যে পথে আমাদের দেশ এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। কেপ ভার্দে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অফিসিয়াল অর্থ সরাসরি কাজে লাগিয়ে বিশ্বমানের একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্র ও কোচ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছিল। তারা নতুন তরুণ প্রমিসিং ফুটবলার তৈরির জন্য একটি টেকসই ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান গ্রহণ করে। বাংলাদেশ বর্তমানে বয়স ভিত্তিক ও মূল জাতীয় দলে ইউরোপ প্রবাসী তারকাদের টানলেও দেশীয় অবকাঠামোগত উন্নত প্রশিক্ষণ, সর্বাধুনিক সুযোগ সুবিধা আর বিশ্বমানের একাডেমির দিক থেকে আন্তর্জাতিক ফুটবল মানদণ্ডে আমরা এখনও অনেক পিছিয়ে। দেশের ক্লাব ফুটবলে সবচেয়ে বড় ঘাটতি হল বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব আধুনিক একাডেমি নেই, আন্তর্জাতিক মানের প্র্যাকটিস গ্রাউন্ড নেই, মাল্টি জিম সরঞ্জাম নেই এবং ঘরোয়া ফুটবল লিগে সেই রক্ত গরম করা বিশ্বমানের প্রতিযোগিতা নেই। আর এই দুর্বল অবকাঠামোর কারণেই বাংলাদেশ বছরের পর বছর ফুটবলের বৈশ্বিক দৌড়ে অন্যদের থেকে পিছিয়ে পড়ছে। ফুটবলে সত্যিকারের উন্নয়ন এনে আন্তর্জাতিক বিশ্বকাপের সবুজ ঘাসে বিশ্বমঞ্চে নামতে হলে গোটা দেশকে একই লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে মুভ করতে হবে। কারণ স্রেফ একজন প্রখ্যাত কোচ কিংবা দু একজন অরিজিন তারকা ফুটবলার দিয়ে কখনোই বিশ্বকাপে কোয়ালিফাই করা সম্ভব নয়।
একজন ডাইনামিক বিশ্বমানের কোচের পেছনে প্রয়োজন আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা, শক্তিশালী ফুটবল অবকাঠামো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া ফুটবল লীগ এবং প্রবাসী অরিজিনদের সাথে স্থানীয় লোকাল ফুটবলারদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিযোগিতা করার মতো আন্তর্জাতিক মানের প্র্যাকটিস ফেসিলিটি। ফুটবলের সেই আন্তর্জাতিক রূপান্তর, অবকাঠামোগত মেলবন্ধন ও বিশ্বকাপ স্বপ্নের চূড়ান্ত গন্তব্য নিয়ে চমৎকার একটি ইংলিশ কবিতা রয়েছে। A lonely star may light up the dark night sky, but a structured constellation brings the victory high. যার সহজ বাংলা ভাবার্থ, একটা একাকী তারা হয়তো রাতের অন্ধকার আকাশকে কিছুটা আলোকিত করতে পারে, কিন্তু সঠিক অবকাঠামো ও প্রজ্ঞার নক্ষত্রপুঞ্জই চূড়ান্ত বিজয়ের আলো ছিনিয়ে আনে। বাংলাদেশের সামনে 2034 বিশ্বকাপের রাজকীয় রোডম্যাপ ইতিমধ্যেই নির্ভুলভাবে তৈরি রয়েছে। এখন শুধুই বাফুফে ও নীতি নির্ধারকদের সঠিক বাস্তবায়নের অপেক্ষা। আর এই যুগান্তকারী পরিবর্তনগুলো মাঠে রূপ দিতে পারলেই 2034 বিশ্বকাপে লাল সবুজের প্রিয় বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে পতপত করে ওরা মোটেও অসম্ভব বা কঠিন কিছু হবে না। ফুটবলের সেই অদম্য আত্মবিশ্বাস, কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও বিজয়ের মহাকাব্যিক পথ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When infrastructure meets the passion of 11 brave souls, the world will watch Bangladesh reach its dream goals. বাংলায় বললে, উন্নত কাঠামোর সাথে যখন 11 জন অদম্য বীরের প্যাশন একাকার হয়ে যায়, বিশ্ব তখন অবাক হয়ে দেখবে বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক দৃশ্য। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? কেপ ভার্দোর এই 10 বছরের ডায়াসপোরা ও পরিকাঠামোর রোডম্যাপ হুবহু অনুসরণ করে বাংলাদেশ কি পারবে 2034 ফিফা বিশ্বকাপে নিজেদের নাম লেখাতে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের সব ইনসাইড গ্লোবাল অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।